ওমর তাদেরকে বলতেছে যে তোমাদের এলাকায় তোমাদের প্রদেশের মধ্যে যারা গরিব আছে এই গরিবদের একটা লিস্ট আমাকে দাও। গরিবের লিস্ট করে দিছেন। লিস্টের 1 নম্বর যেই নাম এটা হলো সাঈদ। 1 নম্বর নাম কার? সাঈদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সাঈদ কোন সাঈদ? এই প্রদেশের লোকেরা বলে আমিরুল মুমিনিন আপনার গভর্নর সাঈদ ইবনে আমের। দেখেন এক প্রদেশের গভর্নর, সে ওই প্রদেশের সবচেয়ে বেশি গরিব, সে প্রদেশের সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 100 দিরহাম আলাদা করে দিয়েছেন যে এটা সাঈদকে দিয়ে দেবা ইচ্ছা করে। 100 দিরহাম যখন সাঈদের কাছে গেছে তার বিবির কাছে দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি গরিবের মধ্যে দান করে দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে যখন ওই প্রদেশের মধ্যে গেছেন, যাওয়ার পরে বলতেছেন তোমাদের গরিবদের একটা লিস্ট আমার কাছে নিয়ে আসো। এবারও সর্বপ্রথম সাঈদের নাম আসছে। জিজ্ঞাসা করতেছে এই সাঈদ কোন সাঈদ? বলে আমিরুল মুমিনিন আপনার গভর্নর সাঈদ। আপনার গভর্নর সাঈদ। চিন্তা করেন, এক প্রদেশের গভর্নর, সে হলো ওই প্রদেশের সবচেয়ে বড় গরিব। আর আমাদের পিয়নের 400 কোটি টাকা, এক পিয়নের 400 কোটি টাকা, এটা তো নিজের মুখে স্বীকার করছে, আরো অন্যান্য তো আছেই। একটা পিয়নের যদি 400 কোটি টাকা হয় তাহলে একটা মন্ত্রীর কতশো কোটি টাকা আছে? চিন্তা করেছেন আমরা কেন ভাত পাই না? কেন ভাত পাই না? কেন আলু কেজি 70 টাকা? কেন পেঁয়াজ 130 টাকা দিয়ে কিনতে হয়? তারা টাকা চুরি করতে করতে দেশটাকে খোকলা বানায় ফেলছে। এই পরিমাণ টাকা দিছে আপনি কল্পনাও করতে পারবেন না। এই পদ্মা সেতুর নাম দিয়ে কি পরিমাণ টাকা যে খাইছে। আমরা আশাবাদী ছাত্ররা যেন এমন একটা পদক্ষেপ গ্রহণ করে যাতে করে এই কালো টাকাগুলো আমাদের দেশে আবার ফিরে আসে। সকলে বলেন আমার সাথে একমত আছেন ইনশাআল্লাহ? আমাদের এই টাকাগুলো যদি ফিরে আসে তাহলে আমাদের এই ছোট্ট দেশ সচ্ছল ভাবে চলবে, এটা আমি আশাবাদী। সচ্ছল ভাবে চলতে কোনো বাধা আসবে না, কোনো বাধা আসবে না। গতকাল শপথ নেওয়া হয়ে গেছে, আমরা দোয়া করবো তাদের জন্য, তারা যেন সুষ্ঠুভাবে দেশটাকে পরিচালনা করতে পারেন। আর যারা দাঙ্গা হাঙ্গামা করতেছে তারাও একটু শিক্ষা গ্রহণ করেন যে এত ক্ষমতাশীল, এত বড় জালেম, তাকে নামাইতে একদিন লাগে নাই। এই একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে তার দলের নিজের বাপের সব কিছু নাম মুছে ফেলেছে। তাহলে আপনারা যে যা করতেছেন আপনাদেরকে নামাইতে বেশি সময় লাগবে না। এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। হ্যাঁ, একজন চলে গেছে, আর একজন মনে করতেছে যে আমি ক্ষমতা পাইয়া ফেলছি, যা মন চায় তাই করবো। এটা মদের বন্দুক নয়। এখন ছাত্ররা শিখাই দিয়েছে এই দেশের জনগণকে যে না, দেশটা কারো বাপের নয়, দেশটা কারো বাপের নয়। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আমানাওয়াতুল দরবারে লাখ কোটি শুকর সুজুদ। যে মহান তাবারাক ওয়া তাআলা বিশেষ মেহেরবানি ফজল করমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারে করে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার চোখের জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তথা স্বাধীন দেশের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদতের জন্য পছন্দ করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। সাহাবায়ে কেরামের ঈমান
ইমান কেমন ছিল? গত জুমায় আপনারা ভূমিকা স্বরূপ কিছু আলোচনা শুনেছেন। সাহাবায়ে কেরাম ইমানের জন্য নিজের জান কুরবান করে দিয়েছেন, তবু ইমান বাবা মা ছেলে সন্তান আত্মীয় স্বজন জায়গা জমি টাকা পয়সা সব বিসর্জন দিয়ে দিয়েছে শুধু ইমানের জন্য। সাহাবায়ে কেরামের মতো মর্যাদা যদি আপনি চাই, তাদের মতো ত্যাগও আমাদের করতে হবে কি হবে না? যদি ফল চাই তাহলে ত্যাগও অবশ্যই করতে হবে। গাছ লাগাইছি আম গাছ, যদি লিচুর আশা করি পাওয়া যাবে? লিচু গাছ লাগাইতে হবে, এরপরে লিচু পাওয়া যাবে। আম গাছ লাগাইলে আমি পাবো, টক জাতের আম গাছ যদি লাগাই টক আম পাবো, মিষ্টি জাতের আম গাছ লাগাইলে মিষ্টি আমি। আমি আমার পরিশ্রম, আমার মেহনত, আমার ইমান যতটুকু বাড়াবো ওই পরিমাণ ফল আমি পাবো। সাহাবায়ে কেরামের সাথে যদি আমরা তাল মিলাইতে যাই, আল্লাহ তাআলা তাদেরকে কত সুখ দিয়েছেন, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর শুধু জান্নাতের সার্টিফিকেট না, বদরের সাহাবীদের ব্যাপারে আমরা তো শুধু হাদিস শুনেই যে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সংখ্যাটা এমন নয়, সংখ্যাটা আরো বৃদ্ধি হবে, কারণ বদরের যুদ্ধে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো মা শাআ, তোমরা যা চাও করতে পারো। কাদেরকে বলে? কাদেরকে বলে যে তোমরা যা চাও করতে পারো? এরপরে কি যা চাই তাই করছে তারা? তাদেরকে আল্লাহ অনুমতি দিয়ে দিচ্ছেন। অনুমতি কখন দেন? যখন একটা ছাত্রের উপর শিক্ষক খুশি হয়ে যায়, যে জানে আস্থা আছে এই ছাত্রকে যদি এখন আমি অপরাধ করতেও বলি তারপরে এই ছাত্র অপরাধ করবে না, তখন শিক্ষক ওই ছাত্রকে বলে তোমার মন চাহি তুমি চলতে পারো, যা ইচ্ছা তা করতে পারো। কথা বলে ঠিক কিনা? কিন্তু একটা ছাত্র দুষ্টামো করে, পদের হাত নেই, একে কি কোনদিন শিক্ষক বলবে যে তুমি যা ইচ্ছা তাই করো? যদি বলে যা করছিল তার চেয়ে বেশি করবে না কম করবে না? পুরা স্কুল বা পুরা কলেজ এটা মাথায় নিয়ে বেরোবে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর খুশি হয়েছেন, আস্থা রাখছেন, বিদায় বলছে বদরের সাহাবীরা যারা অংশগ্রহণ করছো তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। এরপরেও করে নাই কেন? যে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ে লিপ্ত হয়। আপনারা হাদিস শুনেছেন, হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত আছে, উনি বলেন আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় যাইতেন। অনেক সময় রাত্রি বেলায় রাসূলকে খুঁজে পেতাম না, প্রথম খোঁজাখুঁজি করতাম যে অন্য কোনো বিবি ঘরে গেছে কিনা, দেখি যে নাই। পরে দেখি যে মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় গেছে। মসজিদে নববীতে নামাজে এত লম্বা কিয়াম করতেন যে দাঁড়ায় থাকতে 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 আল্লাহ রাসূলের পা মুবারক দিয়ে পানি বের হয়ে যেত। সুবহানাল্লাহ, পা হইতে পানি বের হতো। এত দীর্ঘ সেজদা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমার মনে হইতো রাসূল কি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন কিনা। আমি আমার মনকে বিশ্বাস দেওয়ার জন্য রাসূলের পায়ের মধ্যে চিমটি কাটতাম, চিমটি দিতাম। আল্লাহ রাসূল পাটা নাড়া দিয়ে বুঝাইতেন যে না, দুনিয়া থেকে আমি এখনো যাই নাই, আসি। তখন আমার মনের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস আসে। নামাজের পরে বেলালের যখন আযান আসতো, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনার আগের পিছের সমস্ত অপরাধ মাফ করে দিচ্ছেন, এত খুশি হয়েছেন আপনার উপর, এরপরেও আপনি এত ইবাদতের মধ্যে মগ্ন থাকেন কেন? আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছেন? আয়েশা, যে আল্লাহ আমাকে এত আমার
উপরে এত খুশি হলেন, আমার আগের পিছের সব অপরাধ মাফ করে দিলেন, সেই আল্লাহর শুকরগুজার বান্দাকে আমি হব না? আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমি ইবাদত করতেছি। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এরকম। নিজের সব কিছু বিলীন করে দিচ্ছে, এরপরেও ইমানের মহব্বত, রাসূলের মহব্বতকে আগে রাখছে। আমার জান চলে গেলে যাবে, কিন্তু ইমান হারাবো না। হযরত খুবাইবের ঘটনা আপনারা জানেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের একটা কাফেলা নিয়ে এক জায়গায় পাঠালেন। 10 জন সাহাবীকে এক জায়গায় পাঠানো হলো। লোকের থেকে আল্লাহ রাসূলকে আশ্বাস দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে ঈমান আছে, অনেক মুসলমান, নতুন নতুন মুসলমান হয়েছে, এদেরকে কোরআন শিখাবে, এদেরকে নামাজ কালাম শিখাবে, এরকম লোক নাই, আপনি কিছু সাহাবী পাঠায় দেন। তো পাঠানো হইল। প্রতিপত্তি লাহিয়ান গোত্রে, আমাদের এই জায়গাটার একটা নাম আছে না, জাবেদ দিয়ে একটা নাম আছে, এরকম জায়গার নাম থাকে। লাহিয়ান গোত্রের পাশে দিয়ে যখন এই 10 জনের কাফেলা যাইতেছে, এরা মনে করতেছে যে মুসলমানের একটা কাফেলা আসতেছে, এরকম গুঞ্জন পাওয়া যেতেছে, বলে হ্যাঁ মুসলমানের কাফেলা আসতেছে। এরা পেছু নিছে। লাহিয়ান গোত্রের 200 অস্ত্র শস্ত্র সহ 200 লোক মুসলমান 10 জনের পিছু নিছে। কিছু দূর যাওয়ার পরে মুসলমান এই 10 জনের কাফেলার মধ্যে লিডার ছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা তো উনি বুঝতে পারছেন যে আমাদের পেছনে শত্রু আসতেছে। উনি মুসলমানদেরকে নিয়ে, এই 10 জনকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠছেন। সংক্ষেপে বলতেছি, পাহাড়ের চূড়ায় ওঠার পরে এই 200 জনের যে শত্রু দল, এরা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলছে। এরাও করছে, তীর আক্রমণ করছে যে নিচে নামে এসো, নিচে আসো, তোমাদেরকে আশ্বস্ত করতেছি, তোমাদেরকে আশ্বাস দিতেছি যে আমরা তোমাদের কাউকে হত্যা করবো না, কারো গায়ে হাত দেবো না, নিচে নেমে আসো। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি কাফেরদেরকে বিশ্বাস করি না। কাফেরদের আশ্বস্ত হয়ে আমি নিচে নামবো না। কাফেরদের কোনো বিশ্বাস আছে? যাদের ঈমান নাই তাদের কোনো বিশ্বাস আছে? যার ঈমান নাই তাদের কোনো বিশ্বাস নাই। তারা যা কিছু যা খুশি তাই করতে পারে। যখন বলছে তাদের রাগ হয়ে গেছে, রাগে তীর চালানো শুরু করছে। 10 জনের হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। সংখ্যা ছিল কতজন? 10 জন। শহীদ হলো কতজন? 7 জন। আশা কতজন? 3 জন। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হাদিস পড়তে গিয়ে আমার অন্তরটা কেঁপে উঠছে। 7 জন চলে যাওয়ার পরে আসিম সহ 7 জন চলে গেছে। বাকি আছেন হযরত খুবাইব, আরেকজন হলো হযরত ইবনে তাসিনা, আরেকজনের নাম বুখারী শরীফে আসেনি। তৃতীয় এক ব্যক্তি ছিল। এই 3 জনকে বলা হয়েছে তোমরা নিচে নেমে আসো, নিচে নেমে আসো, তোমাদেরকে কিছু করবো না, গায়ে হাত পর্যন্ত দেবো না, চিন্তা করবেন। এখন 7 জনই চলে গেছে, কি করবে? নিরুপায় হয়ে নিচে নেমে আসছে। আসার সাথে সাথে মুসলমানদের যে তীর ছিল, এই তীরের যে কামানের মধ্যে আপনার রশি বাঁধা থাকে, এই রশি খুলছে, প্রত্যেকের রশি খুলে গেছে। রশি খুলে তাদের রশি দিয়ে তাদের কবরে বেঁধে ফেলছে। এই হলো কাফেরদের জবান, এই হলো কাফেরদের জবান। 3 জনের মধ্যে যে ব্যক্তির নাম আসা, এই তৃতীয় ব্যক্তি, উনি বলে যাচ্ছেন
এই তো সর্বপ্রথম তোমরা গাদ্দারি করলাম। তোমরা বলছো যে আমাদের গায়ে হাত দিবে না, এই সর্বপ্রথম গাদ্দারি করলাম। যেই না বলছে যে তোমরা গাদ্দারি করছো, এই গাদ্দারদের সঙ্গে আমি যাবো না, আমি এই 7 জনের সঙ্গে রয়ে যাবো। সুবহানাল্লাহ। সাথে সাথে তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। বাকি থাকলো কয়জন? 2জন। ইবনে তাসিনা আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, 2জনকে কুরাইশদের হাতে বিক্রি করে দিয়েছে। কুরাইশরা বদর যুদ্ধে তাদের আত্মীয় স্বজনকে যে হত্যা করেছে, এদের প্রতিশোধ নেওয়ার জন্য এরা ক্রয় করে দিয়েছে। ইবনে তাসিনাকেও শহীদ করে দেওয়া হয়। বাকি থাকলো 1জন, হযরত খুবাইব। হযরত খুবাইবকে ইবনে হারেসের পুত্ররা খরিদ করে। কেন? মনে রাখতে হবে, বদরের যুদ্ধে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হারেসকে হত্যা করছে, হারেসকে কতল করে দিয়েছিল। বদরের যুদ্ধে মর্মান্তিক একটি ইতিহাস। আপনারা যারা ইতিহাস পড়েন তারা জানেন, বদরের যুদ্ধের জয় পরাজয়ের মধ্যে ইসলামের নির্ভর ছিল। যদি মুসলমানরা বদরের যুদ্ধে জয় করতে পারে, তাহলে ইসলামের বিজয় হবে, ইসলাম দুনিয়ার জমিনে থাকবে। আর যদি বদরের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করত, তাহলে দুনিয়ার জমি থেকে ইসলাম মিটে যাবে, এমন একটা অবস্থা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কাবায় আসছেন মদিনায়, 2য় বছরের মাথায়, 2 বছরে আর হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের কাফেররা বদলা নেওয়ার জন্য তো আসছে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে 1000-এর উপরে সৈন্য নিয়ে তারা আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেছেন। মুহাজিররা সব ফেলায় রেখে, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, টাকা পয়সা সবকিছু বিসর্জন দিয়ে হিজরতের আমার সাথে আসছে। আনসাররা সবকিছু দিয়ে দিচ্ছেন মুহাজিরদেরকে, নিজেদের জমি জমার ভাগ পর্যন্ত দিয়ে দিচ্ছেন, কারণ স্ত্রী 2টা থাকলে 1টা দিয়ে দিচ্ছেন। এজন্য তো আনসারদের নাম রাখা হয়েছে আনসার, সাহায্যকারী। আল্লাহ রাসূল খুবই চিন্তিত, এই সমস্ত সাহাবীদেরকে কেমনে বলবো যুদ্ধের কথা, যদি তারা অস্বীকার করে বসে। অতীতের ইতিহাস তো রাসূলের সামনে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের ঘটনা আপনারা জানেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা মুখের উপর না করে দিছিল, অথচ এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা কুদরতি খাবার খাওয়াইছে। কত কুদরত নিজের চোখে দেখার পরে, রান্না ওয়াসালওয়া খাওয়ার পরেও যখন যুদ্ধের ডাক আসছে, বলছে তুমি আর তোমার রব যুদ্ধ করো, গিয়ে আমরা পাবো না। আল্লাহ রাসূল মনে মনে ভাবতেছে, আল্লাহ তাআলা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর রাগ করেন নাই, কিন্তু আমার উম্মত যদি অস্বীকার করে বসে, যদি না করে, তাহলে তো আল্লাহ গোসা হবে, রাগান্বিত হবে যে আমার হাবিবের কথা অস্বীকার করেছে, হাবিবের কথা মানে নাই, বলে এরা ধ্বংস করে দেবে। এজন্য আল্লাহ রাসূল চিন্তিত। সাহাবায়ে কেরামের মন মানসিকতা ছিল, আশিকে রাসূল, 1 নম্বর আশিকে রাসূল কারা ছিলেন? কথা বলেন, কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। নাকি আমরা যারা বাবার পায়ে সিজদা দেই, তারা আশিকে রাসূল? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কোনদিন মাজারে সিজদা দেয় নাই, মিলাদ কিয়াম করে নাই, এরপরেও 1 নম্বর আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। বর্তমান জামানায় মিলাদ কিয়াম না করলে আশিক রাসূল বলা হয় না তাদেরকে, বলে এরা আশিক রাসূল নয়। যারা মিলাদ করে না, কিয়াম করে না, এরা কি নয়? আশিক রাসূল নয়। কথা কি ঠিক? আশিক রাসূল তো সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের তো মিলাদ কিয়াম করার আগে নাই, তারা কেমনে আশিক রাসূল হলেন? আশিক রাসূল এমন ছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন যদি একটু খারাপ হয়ে যেত, বলে রাসূলের এই চিন্তিত চেহারায়, এই খারাপ মনের মধ্যে, চিন্তিত চেহারার মধ্যে হাসি ফুটানোর জন্য নিজের জান যদি দিতে হইতো, এই জান দিতেও সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন।
সাহাবায়ে কেরাম তখন বুঝতে পারছেন যে রাসূল চিন্তিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো যে আপনি চিন্তিত? আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, মক্কার কুরাইশ কাফেররা আসতেছে যুদ্ধের জন্য, তোমরা এদের মোকাবেলা করবা না কি করবা? কি তোমাদের মত কি? রাসূল হুকুম করছেন না মত জানতে চাইছে? মত জানতে চাইছে। মুহাজির সাহাবায়ে কেরাম যেগুলো ছিলেন, সমস্ত মুহাজিরদের যে উত্তর ছিল, এই উত্তরের সারাংশ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাড়ি ছাড়ছি, আপনার জন্য সংসার ছাড়ছি, সম্পদ ত্যাগ করেছি, আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যদি কোন কাফের শক্তির পক্ষ থেকে হামলা আসে, আপনার পক্ষে নিজের জানটা পর্যন্ত বিলীন করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহ রাসূল বারবার জিজ্ঞেস করতেছেন, মুহাজিররা বারবার উত্তর দেয় একই উত্তর। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মানসা হলো আরেকটা, মুহাজিররা তো আমার সঙ্গে আসছে, এরা তো আমার সঙ্গে জিহাদ করবে, কিন্তু আনসাররা তারা তো নতুন, এরা কি আমার সঙ্গে জিহাদ করবে? এরা কি বলে? আনসারদের মধ্যে থেকে বুঝতে পারছে একজন দাঁড়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের ভাব আমি বুঝতে পারছি। রাসূল গো, বনি ইসরাইলের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যেভাবে উত্তর দিয়েছিলেন, এভাবে আমরা উত্তর দেব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে নামেন, আমরা আপনার ডাইনে বামে সামনে পেছনে চতুর্পাশ থেকে আপনাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এই হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল, এটা কোন অন্য রাষ্ট্র দখলের জন্য নয়, কোন বিদেশি তাগুদের সঙ্গে যুদ্ধ ছিল না। মক্কার যে মুসলমানরা হিজরত করে আসছে, তাদের আত্মীয় স্বজন কুরাইশ বংশে ছিল। এই যুদ্ধটা এমন ছিল, পিতা পুত্রের সঙ্গে যুদ্ধ, বন্ধু বন্ধুর সঙ্গে যুদ্ধ, ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ, পড়শি পড়শির সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধ অবস্থা ছিল। এই বদরের যুদ্ধে সংক্ষেপে বলতেছি, যুদ্ধ চলাকালীন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন অগ্রসর হইতেছে, সামনে যাওয়ার পরে দেখতেছে তার পিতা সামনে দাঁড়ায় আছে। বহুদিন পরে পিতার সাক্ষাৎ হয়ে গেছে, মহব্বত আসবে কি আসবে না, ভালোবাসা উদয় হবে কি হবে না, অনেকদিন থেকে পিতাকে দেখে না। সামনে যখন পিতাকে দেখছে, মহব্বত আর ভালোবাসা নিজের মধ্যে উদয় হয়েছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা উঁচু তরবারিটা নিচু হয়ে গেছে, মনে মনে ভাবতেছে পিতার গলায় কেমনে ছুরিটা চালাবো। এই মহব্বত আসা খারাপ না ভালো? আপনারা কি বলেন, খারাপ না ভালো? কাফের পিতার ব্যাপারে মহব্বত আসছে, ভালোবাসা আসছে, এটা খারাপ না ভালো? ভালো। ইসলাম এটাই শিক্ষা দেয় যে তোমার পিতামাতা যদি বিধর্মীয় হয়ে যায়, তারপরেও পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। তোমার অধিকার হলো, তোমার হক হলো যে তাদের খাবার দাবার, চিকিৎসা, বাসস্থান, কাপড় চোপড় সবকিছুর ব্যবস্থা করে দিতে হবে। তোমার পিতা তোমার মাতা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, শিরকে কোন আমল করতে আদেশ করে, তাহলে কিন্তু করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, শিরক করতে যদি আদেশ করে, তাহলে এই আদেশ মানা যাবে না। আদেশ মানা যাবে না, তাহলে কি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে? বলে না, আল্লাহ তাআলা বলতেছেন যে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা তোমার কোনো অধিকার নয়, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মারুফা, উত্তম ব্যবহার করতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা। হযরত আবু উবাইদা তরবারি নিচে নেমে গেছে। আবু উবাইদার পিতা সামনে থেকে মনে মনে ভাবতেছে,
আরে আমার ছেলে তো মুসলমান হয়ে গেছে, ধর্ম ত্যাগ করছে, এখন নাকি তার তরবারি আমার গলায় উঠে যায় নাকি? তার অন্তরের মধ্যে তো নেফাকি দিয়ে ভরপুর। যারা কাফের, যারা মুনাফিক, তাদের অন্তরের মধ্যে ভয় থাকে, তাদের অন্তরের মধ্যে নেফাকি থাকে, ভীতু হয়ে গেছে। যখন আবু উবায়দার পিতা তরবারি উঠাইছে, আবু উবায়দার ঈমানি জোশ বেড়ে গেছে, ঈমান প্রবল হয়ে গেছে, যে এখন আর বাপ ভাই দেখার সময় নাই। আবু উবায়দার নিচু তরবারিটা উঁচু হয়ে গেছে, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে পিতার গর্দান উড়াইছে। সুবহানাল্লাহ। নিজের বাপের গর্দান উড়াইতেও একটু দ্বিধাবোধ করে নাই। কিসের জন্য? কিসের জন্য? ঈমান রক্ষার জন্য। এই ঈমান রক্ষার দাবি আসছে সামনে। মুসলমান একটু হুঁশিয়ার হয়ে যা, ঈমানের হেফাজত করতে হবে। আমরা 5 টাকা আর 10 টাকার জন্য নিজের ঈমান বিক্রি করে দেই, নিজেরটা তো করি, অন্যেরটাও বিক্রি করে দেই। আমি যেমন সেও মনে হয় ওরকম, আমি যেমন সেও ওরকম, যে আমার ঈমান যেহেতু বিক্রি করছি তারটাও বিক্রি করবে। কথা বলেন, এই রকমের মানুষ আছে না নাই? ঈমান বিক্রি করার মানুষের অভাব নাই। ঈমান চোর অনেক ধরনের আছে। আপনার ঈমানকে নিয়ে যাবে। আপনি মনে মনে ভাবতে পারেন আমার ছেলে আছে ওই দলে, আমি এই দল করব, আমার বাপ আছে ওই দলে, আমি এই দল করব, আমার ভাই আছে ওই দলে, বিধায় আমি ওই দল করব না। আল্লাহ আপনাকে বিবেক আর আকল দিয়েছে, আকল দিয়ে যেটা হক, হকটাকে মানতে হবে, যেটা বাতিল, বাতিলকে বর্জন করতে হবে। কথা বলতে হক আর বাতিলের যখন মানদণ্ড এসে যাবে, তখন আমি এইটা মানবো, ওটাও মানবো, এই ধরনের গোল আলু হয়ে থাকবে। এই গোল আলু হওয়ার সুযোগ নাই। গোল আলু বুঝছেননি? ভর্তাও করা যায়, তরকারিতেও দেওয়া যায়, ডাউলও করা যায়, সবকিছু করা যায়। এই গোল আলু মার্কা মুসলমানের কোনো দাম নাই। হক আর বাতিলের লড়াই যখন হবে, হকের পথেই আপনাকে থাকতে হবে। হয় হক বাছাই করে নেবেন, না হলে বাতিল হয়ে জাহান্নামের মধ্যে যাবেন। দুইটার একটা আপনাকে বাছাই করতে হবে, মাঝখানে থাকবেন, এটা কখনো হবে না। সাহাবায়ে কেরাম নিজের বাপকে পর্যন্ত জানতে নাই। আর আপনি, আপনার ভাই আছে এক দলে, আমার ভাই করে এই দল, আমি এই দল ছাড়ি কেমনে? আমার বাপ করে এই দল, আমি এই দল ছাড়ি কেমনে? না, এই ভাই আর বাপ আর চাচা দিয়ে দল বাছাই করা যাবে না। কোরআন এবং সুন্নাহ কি বলে, হক্কানি উলামায়ে কেরাম কি বলে, এইভাবে দল বাছাই করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাইরা আমার, অনেকদিন পরে স্বাধীন দেশ পেয়েছি, অনেকদিন পরে স্বাধীন দেশ পেয়েছি। ছাত্রদের অনেক বড় অবদান, এজন্য শুকরিয়া আদায় করতে হবে। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, স্বাধীনতা পেলে, বিজয় পেলে, এই বিজয় দিবস পালন করতে হয় কেমনে? কথা বলেন, মনে নাই? ভুলে গেছেন? বিজয় দিবসের আমল কি বলছিলাম বলেন? রোজা রাখতে হবে। 2 নম্বর সূরা নাসর, মনে নাই? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করতে হবে, তাসবিহ করতে হবে, ইস্তিগফার করতে হবে। এটা হলো বিজয় দিনের আমল। রাজি আছেন? সবাই রাজি আছে? কি করতেছেন এখন? কি করতেছে? বিজয় দিনে কি করার কথা ছিল আর আপনারা করতেছেন কি? এই অরাজকতা করার জন্য ছাত্ররা স্বাধীনতা আপনাদেরকে দিয়েছে, দাঙ্গা হাঙ্গামা করার জন্য স্বাধীনতা ছাত্ররা জান দিয়ে আপনাদের জন্য স্বাধীনতা এনেছে, মানুষের ঘরে লুটপাট করার জন্য স্বাধীনতা এনেছে। আপনারা যদি দাঙ্গা হাঙ্গামা করেন, আপনারা যদি লুটপাট করেন, দেশের সম্পদ নষ্ট করেন, তাহলে যারা গেল আর যারা আসলো এদের মধ্যে পার্থক্য হলো কি? কথা বলেন। এজন্য ভাইরা আমার, অনুরোধ করে বলবো, দেশের সম্পদ নষ্ট হয়, দেশের মান ক্ষুণ্ণ হয়, এ ধরনের কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন ব্যক্তি যদি এই ধরনের কাজে লিপ্ত থাকে, তাদেরকেও আমরা আইনের হাতে তুলে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামে একটা রাষ্ট্র উপহার দেবেন। সকলে বলেন আমিন। সাহাবায়ে কেরাম তাদের আচরণ ছিল এরকম, যেটা বলতেছিলাম,
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দেওয়া হলো কুরাইশদের হাতে। বদরের যুদ্ধে খুবাইব কাকে হত্যা করেছিল? হারেসকে। বদরের যুদ্ধের এই বদলা নেওয়ার জন্য হারেসের পুত্ররা হযরত খুবাইবকে ক্রয় করে নিয়ে যায়। ক্রয় করে নিয়ে যাওয়ার পরে হারেসের একটা কন্যা ছিল, যেই বাড়িতে খুবাইবকে বন্দী করে রেখেছেন ওই বাড়িতে হারেসের পুত্র ছিল। হারেসের এক কন্যা ছিল, নাম হলো জয়নব। নাম কি? ইনি বলে কারণ বলবেন যে হুজুর এই হারেসের কন্যা তো কাফের ছিল, এ আবার বলবো কেমনে? বলে হ্যাঁ কাফের ছিল, কিন্তু খুবাইবের শাহাদাতের পরে এই মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অন্যান্য মহিলারা তাকে জিজ্ঞেস করছে যে তোমার ভাইয়েরা খুবাইবকে বন্দী করে রাখছিল, তোমার ভাইয়েরা তাকে কি পরিমাণ নির্যাতন করেছে, কিভাবে নির্যাতন করেছে, একটু বলবো আমাদেরকে? তখন এই হারেসের কন্যা তাদেরকে বলছে, ইতিহাসবিদরা এটাকে তুলে ধরছে। উনি বলেন হযরত হারেসকে যখন আমার ভাইয়েরা আমাদের বন্দীখানায় নিয়ে আসলো, জেলখানায় নিয়ে আসলো, আসার পরে হারেসকে হযরত খুবাইবকে খাইতে দেয় না, পান করতে দেয় না, ঘুমাইতে দেয় না, সমস্ত প্রকারের জুলুম অত্যাচার তার উপর আরম্ভ করে দিল। এই ধরনের জুলুম অত্যাচার আমাদের দেশে আছে না নাই? আয়না বানের নাম শুনছেন কি? ভাইরা আমার, হাসির কোনো কথা নয়, অন্তরটা কেঁপে উঠতেছে এখনো আমার। আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। কালকে জোহর এবং আসরের নামাজ আমি কেমনে করছি, আমি মনে হয় পড়ে যাবো, এরকম অবস্থা হয়েছে। আমি যখন থেকে আয়না ঘরের অবস্থাটা দেখছি তখন থেকে আমার পরিস্থিতি একদম দুর্বল হয়ে গেছে। আমি এটা বুঝাইতে পারতেছি। এই ধরনের ব্যবস্থা, এই ধরনের শাস্তি ওলামা ইকরামকে দেওয়া হয়েছে। মাত্র সামান্য জায়গার মধ্যে, একটা বাথরুমের জায়গা, এতটুকু জায়গার মধ্যে একটা আলেমকে 40 দিন যাবৎ চোখে কালো কাপড় বেঁধে, মাথায় কাপড় বেঁধে, হাত বেঁধে রাখা হয়। এই মানুষটা বাঁচবে কেমন? বাঁচা সম্ভব? আপনি চিন্তা করতে পারেন? আপনি একটু নিজের কল্পনা করেন যে এইরকম ঘরে যদি আমাকে রাখা হয় আমি থাকবো কেমনে? আর বাথরুমে গেলে যখন কারেন্ট চলে যায়, নিজের বাথরুম, নিজের রুমের ভিতরে বাথরুম, কারেন্ট চলে গেলে অস্থির লাগে, মনে হয় যে আমার পড়ে যাই, দম একটা পড়ে যাবো মনে হয়। আর সেখানে 8-10 বছর রাখা হচ্ছে। আল্লাহ হেফাজত। জুলুমের তো একটা শেষ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই হাদিস যখন আমি করেছি তখন আমার অন্তরের মধ্যে আসছে তাদের আর এই জামানার জালিমদের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য আছে। তারা এভাবে শাস্তি দিয়েছে। হযরত খুবাইবকে খাইতে দেয় নাই, পান করতে দেয় নাই। হারেসের কন্যা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মানুষটা বেঁচে আছে কেমনে? একদিন জানালার ফাঁকা দিয়ে দেখি হযরত খুবাইবের হাতের মধ্যে তরুতাজা আঙ্গুর। ওই সময় মক্কা মদিনায় আঙ্গুরের সিজন ছিল না। তার হাতে আঙ্গুরের টোকা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আঙ্গুরের টোকাটা ঝুলানো, এখান থেকে হযরত খুবাইব আঙ্গুর ছেড়ে আর খায়, আঙ্গুর ছেড়ে আর খায়। হারেসের কন্যা খুবাইবকে জিজ্ঞাসা করছে, ভাই খুবাইব, ও মুসলমান কয়েদি, এখন তো আঙ্গুরের সিজন নয়, আমার ভাইরা তো তোমাকে খাইতেও দেয় না, তুমি কি খেয়ে বেঁচে থাকো? এই আঙ্গুর পাইলা কোথা থেকে? খুবাইব বলে না। খুবাইব বারবার পিরাপিরি করার পরে এক পর্যায়ে খুবাইব বলে দিছে, এটা আমার আল্লাহ জান্নাতি আঙ্গুর আমার জন্য পাঠায় দিছে। হযরত খুবাইবকে কি পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে! সুই দিয়ে, কাঁটা দিয়ে তার শরীরের মধ্যে চিত্র করা হয়েছে, জীবিত মানুষের শরীরের মধ্যে পুরো শরীরটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। যখন তাকে শুলিতে চড়ানো হয়, হাদিস শরীফে আসছে, এভাবে হাত কাঠের মধ্যে
আমরা তো মনে করতেছি বাঁধছে, বাঁধছে, বাঁধে নাই, হাতে পায়ের মধ্যে প্যারাক লাগাইছে। চিন্তা একটু কল্পনা করেন না, নিজেকে একটু কল্পনা করেন, আপনার জীবিত অবস্থায় আপনার হাতে যদি প্যারাক লাগানো হয় কি পরিমাণ কষ্ট হবে আপনার। পুরা এলাকার মধ্যে রোগ বিদায় দেওয়া হয়েছে, অমুক দিন মুসলমানদেরকে আগামীকাল এই মুসলমান একজন মুসলমানকে হত্যা করা হবে। আনাসের কন্যা বলে, যখন খুবাইবের কাছে সংবাদ আসছে কাল সকালে তোমাকে হত্যা করা হবে, খুবাইব আমার কাছ থেকে একটা খুর চাইছে। রেজাল্ট আয়না ঘরে রেজাল্ট বের হয়েছে না, রেজাল্ট বের হয়েছে, তেল বের হয়েছে, সাবান বের হয়েছে। এই রেজাল্ট কোন মুসলিম ব্যবহার করে না। মুসলমানরা নিজের অবাঞ্ছনীয় লোম পরিষ্কার করার জন্য এই রেজাল্ট ব্যবহার করে। এর দ্বারাই বোঝা যায় এখানে কোন আলেম বা মাদ্রাসার ছাত্র ছিল। কথা বলেন ঠিক কিনা? পায়জামা বের হয়েছে, গামছা বের হয়েছে, পায়জামা স্কুলের ছাত্ররা পরে, তারা পরে আরবি কেতাব বের হয়েছে, এই কেতাব মাদ্রাসার ছাত্র করে না, কারা পরে? এই সমস্ত আলেমদেরকে ভর্তি করে রাখা হয়েছে। যাই হোক, হযরত খুবাইব রেজাল্ট যখন চাইলেন, রেজাল্ট দেওয়া হলো, খুর যখন দেওয়া হলো, আনাসের কন্যা বলে, খুর দেওয়ার পরে আমি খুবাইবের এক হাতে খুর লক্ষ্য করে দেখি আমার ছেলেটা খুবাইবের কোলের মধ্যে বসে আছে। আমি ভীত হয়ে গেছি। এক হাতে খুর, কোলের মধ্যে হলো সন্তান, যদি সন্তানের গলায় একটা টান মেরে দেয় আটকানোর কোন ব্যবস্থা আসেনি। আমি ভীত হয়ে গেছি। খুবাইব বুঝতে পারছে, বোঝার পরে আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি কি ভয় পাইছো যে আমি তোমার সন্তানকে মেরে ফেলবো? না না, কোশ্চিন কালেও না, আমি মুসলমান, আমি মুসলমান। কারো দুর্বল জায়গায় আঘাত করা আমাদের নীতি নয়। সুযোগ ছিল কি ছিল না? যদি এই সন্তানের গলায় এই খুবটা ধরে বলতো আমাকে মুক্তি দিতে হবে, দিতে বাধ্য ছিল কি ছিল না? ছিল। এরপরেও এই টেকনিক অবলম্বন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন খুবাইবকে নিয়ে যাওয়া হয়, খুবাইবকে নিয়ে যাওয়ার সময় হযরত সাঈদ ইবনে আমের বলেন, সব মানুষ যখন খুবাইবকে দেখার জন্য যাইতেছে, আমিও এই ভিড়ের মধ্যে আমিও নিজে নিজে রওনা হলাম। লুকায় লুকায় দেখতেছি খুবাইবের অবস্থা। যখন শুলের মধ্যে চড়ানো হলো, হাত পায়ের মধ্যে প্যারাক লাগানো হলো, ছিদ্র করে সুই দিয়ে পুরা শরীরকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। মুসলমান হাদিস শরীফের মধ্যে আছে, ছুরির আঘাত দিয়ে গোশতগুলো এইভাবে এইভাবে কি বলো এইভাবে তিরস্কার করতেছে কাফেররা। আপনি চিন্তা করেন, একবার একটা জীবিত মানুষের শরীরের মধ্যে যখন ছিদ্র করা হবে, সুই দিয়ে আনা হবে, আবার এই সুই দিয়ে গোশতগুলো এইভাবে নাড়ানো হবে, লাগলে ওই মানুষটার লাগছে কেমন, কত যন্ত্রণা দিয়েছে। এরপরে খুবাইবকে প্রস্তাব দেওয়া হয়েছে, খুবাইব তোমাকে ছেড়ে দিতে পারি, একবার যদি তুমি মুহাম্মদকে গালি দাও, তুমি একবার যদি বলো যে তোমার পরিবর্তে এই জায়গায় মুহাম্মদকে আনবো, এতটুকু করতে হবে না, মুহাম্মদকে যদি একটা গালি দাও, একটা খারাপ কথা বলো, তাহলে তোমাকে ছেড়ে দেবো। খুবাইব বলেছেন, আমার জানের বিনিময়, আমার 1000 জানের বিনিময় যদি বলো যে রাসূলের গায়ে একটা ফুলের টোকা দিবা, যে আমি খুবাইবকে রাসূলের গায়ে একটা ফুলের টোকা দিবা, এর বিনিময়ে আমি খুবাইবকে ছেড়ে দিবা, এই জানের আমার কোনো দরকার নাই। কিয়ামতের দিনে এই জান নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে যাব? রাসূলের গায়ে ফুলের টোকা গেল, রাসূলকে একটা কটু বাক্য বলবা, এতটুকু আমি বরদাস্ত করতে পারবো না। হযরতে খুবাইব শুলের উপরে এইভাবে যখন তাকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, হযরত সাঈদ ইবনে আমের বলেন, আমি খুবাইবের এই মৃত্যু থেকে 3টা সবক গ্রহণ করেছি। কয়টা? 3টা। সাঈদ ইবনে আমের বলেন,
আমি শুতে যাই, খুবাইবের এই চিত্র আমার সামনে আসে। হাঁটাচলা করি, খুবাইবের এই চিত্র আমার সামনে আসে। উনি বলেন, ঈমান কাকে বলে? খুবাইবের এই বিদ্যুৎ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি, ঈমান কাকে বলে? ঈমান হলো বিশ্বাসের উপর টিকে থাকার একটি লড়াইয়ের নাম। কি বলছি? বিশ্বাসের উপর টিকে থাকার একটি লড়াইয়ের নাম হলো ঈমান। আপনি যে বিশ্বাস স্থাপন করেছেন, আপনার এই ঈমান চুরি করার জন্য বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সুরতে অনেক ধরনের আক্রমণ আসবে। আপনার এই ঈমানকে হেফাজত করতে হবে। বলে এই যে ঈমান হেফাজত করার যে লড়াইটা, এটার নামই হলো ঈমান। বিশ্বাসের উপর অটল থাকার লড়াইয়ের নাম হলো ঈমান। 1 নম্বর সবক। 2 নম্বর হলো আশ্চর্য পরীক্ষার সম্মুখীন হতে হবে। আশ্চর্যজনক পরীক্ষার সম্মুখীন হতে হবে। আশ্চর্যজনক পরীক্ষা বোঝেননি? খুবাইবের আশ্চর্য পরীক্ষা দেখছেন? এই আশ্চর্য পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই পরীক্ষার সামনেও নিজের ঈমানকে বিক্রি করা যাবে না। সামনে পরীক্ষা আসতেছে, সামনে পরীক্ষা আসতেছে, তখন দেখা যাবে কার ঈমান কতটুকু মজবুত। বুঝেছেন? ঈমানের পরীক্ষা আসতেছে, বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝে নিন। 1 নম্বর হলো জীবনের চেয়ে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নিজের জীবনের থেকেও রাসূল আকরামকে বেশি ভালোবাসতে হবে। এই সাঈদ ইবনে আমের পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে সাঈদ ইবনে আমেরকে হিমস প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয়। হিমস প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয়। একবার হযরত ওমরের দরবারে হিমস প্রদেশের কিছু লোক আসছে। আসার পরে হযরত ওমর তাদেরকে বলতেছে যে তোমাদের এলাকায়, তোমাদের প্রদেশের মধ্যে যারা গরিব আছে, এই গরিবদের একটা লিস্ট আমাকে দাও। গরিবের লিস্ট করে দিয়েছেন। লিস্টের 1 নম্বর যেই নাম, এটা হলো সাঈদ। 1 নম্বর নাম কার? সাঈদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সাঈদ কোন সাঈদ? হিন্দ প্রদেশের লোকেরা বলে, আমিরুল মুমিনিন, আপনার গভর্নর সাঈদ ইবনে আমের। দেখেন, এক প্রদেশের গভর্নর, সে ওই প্রদেশের সবচেয়ে বেশি গরিব। সে প্রদেশের সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 100 দিরহাম আলাদা করে দিয়েছেন যে এটা সাঈদকে দিয়ে দেবা ইচ্ছা করে। 100 দিরহাম যখন সাঈদের কাছে গেছে, তার বিবির কাছে দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি গরিবের মধ্যে দান করে দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে যখন ওই প্রদেশের মধ্যে গেছেন, যাওয়ার পরে বলতেছেন, তোমাদের গরিবদের একটা লিস্ট আমার কাছে নিয়ে আসো। এবারও সর্বপ্রথম সাঈদের নাম, সর্বপ্রথম সাঈদের নাম আসছে। জিজ্ঞাসা করতেছে, এই সাঈদ কোন সাঈদ? বলে, আমিরুল মুমিনিন, আপনার গভর্নর সাঈদ। আপনার গভর্নর সাঈদ। চিন্তা করেন, এক প্রদেশের গভর্নর, সে হলো ওই প্রদেশের সবচেয়ে বড় গরিব। আর আমাদের পিয়নের 400 কোটি টাকা, এক পিয়নের 400 কোটি টাকা। এটা তো নিজের মুখে স্বীকার করছে, আরো অন্যান্য তো আছেই। একটা পিয়নের যদি 400 কোটি টাকা হয়, তাহলে একটা মন্ত্রীর কতশো কোটি টাকা আছে? চিন্তা করেছেন আমরা কেন ভাত পাই না? কেন ভাত পাই না? কেন আলু কেজি 70 টাকা? কেন পেঁয়াজ 130 টাকা দিয়ে কিনতে হয়? তারা টাকা চুরি করতে করতে দেশটাকে খোকলা বানায় ফেলছে। এই পরিমাণ টাকা দিছে, আপনি কল্পনাও করতে পারবেন না। এই পদ্মা সেতুর নাম দিয়ে কি পরিমাণ টাকা যে খাইছে। আমরা আশাবাদী ছাত্ররা যেন এমন একটা পদক্ষেপ গ্রহণ করে, এমন একটা পদক্ষেপ গ্রহণ করে, যাতে করে এই কালো টাকাগুলো আমাদের দেশে আবার ফিরে আসে। সকলে বলেন, আমার সাথে একমত আছেন ইনশাআল্লাহ? আমাদের এই টাকাগুলো যদি
ফিরে আসে, তাহলে আমাদের এই ছোট্ট দেশ সচ্ছল ভাবে চলবে, এটা আমি আশাবাদী। সচ্ছল ভাবে চলতে কোনো বাধা আসবে না, কোনো বাধা আসবে না। এই পরিমাণ টাকা গেছে দেখেন, আশ্চর্য। অথচ সাহাবায়ে কেরামের স্বপ্ন দেখি আমরা, সাহাবায়ে কেরামের মতো হতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, হে হিজর বাসীরা, আমার গভর্নরকে তোমরা কেমন দেখলা, কি রকম মানুষ? মানুষটা তো খুব ভালোই, মানুষটা খুব ভালো, কিন্তু তিনটা অবজেকশন আছে। কয়টা? তিনটা। এক নম্বর কমপ্লেইন, এক নম্বর অবজেকশন হলো আপনার এই গভর্নর সাহেব প্রতিদিন আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু একটু দেরি করে আসে প্রতিদিন। এতে আমরা কি বুঝলাম? গভর্নরের দায়িত্ব হলো পুরা দেশের সমস্ত জনগণদের সাথে সাক্ষাৎ করা। সাইন তো প্রতিদিন আসে, কিন্তু একটু লেটে আসে। হযরত বলতেছেন, সাইন উত্তর দাও, কারণ কি? আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো চাকর নাই, আমি হিমসের গভর্নর, কিন্তু আমার বাড়িতে কোনো চাকর নাই। আমার বিবির কাজে সহযোগিতা করি, সকালবেলা ওঠার পরে রুটি বানানোর কাজে আমি সাহেব নিজে সহযোগিতা করি, এরপরে রুটি খেয়ে ওযু করে তারপরে আমি বের হই। এই জন্য আমার একটু দেরি হয়ে যায়। দুই নম্বর কমপ্লেইন কি? দুই নম্বর কমপ্লেইন হলো আপনার এই গভর্নর দিনের বেলা তো আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, কথা শোনে, কিন্তু রাত্রে বেলা তাকে চাইলেও পাওয়া যায় না, তার সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগই নাই। সাইদ উত্তর দাও, কি সমস্যা? আমিরুল মুমিনিন, আমার দিনের আমার সময়টাকে আমি ভাগ করে নিয়েছি, দিনের সময়টা আমি মানুষদের জন্য দিয়ে দিয়েছি, রাত্রের যে সময়টা আমার প্রভু আমার খালেকের জন্য আমি দিয়ে দিয়েছি। আমি দিনে প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করি, রাত্রে বেলা আমার প্রভুর সাথে আমি সাক্ষাৎ করি। তিন নম্বর কি কমপ্লেইন? আমিরুল মুমিনিন এক সপ্তাহ পরে বা এক মাস পরে একদিন লেট হয়, তো হয় অনেক লেট করে আসে, মাসে একদিন বা সপ্তাহে একদিন অনেক লেট করে আসে আমাদের সাথে সাক্ষাৎ। সাইদ উত্তর দাও, আমিরুল মুমিনিন, আমার কাপড়টার দিকে দেখান, এই যে আমার গায়ে কাপড়টা দেখতেছেন, আমার একটা কাপড়, এই কাপড় ছাড়া আমার পরিধান করার মতো আর কোন কাপড় নাই। একজন গভর্নরের কাপড় একটা, সপ্তাহে এক সপ্তাহে একদিন বা এক মাসে একদিন আমার এই কাপড়টা আমি ধৌত করি, ধুয়ে রোদ্রে শুকানোর জন্য কাপড়টা নেই। যখন আমার এই কাপড়টা রোদ্রে শুকায় যায়, তারপরে এই কাপড় পরিধান করে জনসম্মুখে আসতে আমার দেরি হয়ে যায়। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন। আমি আমিরুল মুমিনিন হয়ে যেমন গভর্নরের আশা করেছিলাম, আল্লাহ তাআলা এর চেয়ে কোটি কোটি গুণ ভালো গভর্নর আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। নিজের জানকে বিসর্জন দিতেও তারা রাজি আছে, হককে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তারা নিজের জান বিসর্জন দিতেও রাজি ছিল। এজন্য ঈমানের উপর অটল থাকতে গিয়ে, হকের উপর অটল থাকতে গিয়ে যদি কখনো জান দিতে হয়, রক্ত দিতে হয়, দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করে। একটা অনুরোধ রাখবো আপনাদেরকে, যেটা শুরুতেও বলছি, আবারও বলতেছি, আমাদের দেশের মান নষ্ট হয়, দেশের সম্পদ নষ্ট হয়, দেশের অভ্যন্তরীণ দাঙ্গা হাঙ্গামা হয়, এমন কোন কাজ আমরা করব না, কাজের সঙ্গে জড়িতও থাকবো না। যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় তুলে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা যদি আমরা নিজেরা দায়িত্ব নিতে পারি, তাহলেই পরবর্তীতে আমাদের যে দেশে আল্লাহ তাআলা শাসক দিবেন, হয়তোবা আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা একজন ন্যায়পরায়ণ বাদশাহ আমাদেরকে দান করবে। সকলকে আমিন। বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, গতকাল শপথ নেওয়া হয়ে গেছে,
আমরা দোয়া করবো তাদের জন্য, তারা যেন সুষ্ঠুভাবে দেশটাকে পরিচালনা করতে পারেন। আর যারা দাঙ্গা হাঙ্গামা করতেছে তারাও একটু শিক্ষা গ্রহণ করেন, তারাও শিক্ষা গ্রহণ করেন যে এত ক্ষমতাশীল, এত বড় জালেম, তাকে নামাইতে একদিন লাগে নাই, তাকে নামাইতে একদিন লাগে নাই। এই একদিনের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে তার দলের নিজের বাপের সব কিছু নাম মুছে ফেলেছে। তাহলে আপনারা যে যা করতেছেন, আপনাদেরকে নামাইতে বেশি সময় লাগবে না। এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। হ্যাঁ, একজন চলে গেছে, আর একজন মনে করতেছে যে আমি ক্ষমতা পাইয়া ফেলছি, আমি ক্ষমতা পাইয়া ফেলছি, যা মন চায় তাই করবো। এটা মদের বন্দুক নয়। এখন ছাত্ররা শিখাই দিয়েছে এই দেশের জনগণকে যে না, দেশটা কারো বাপের নয়, দেশটা কারো বাপের নয়, নিজের মন চাহি চলবে, এইভাবে জনগণ চলতে দিবে না, দিবে না, দিবে না। আল্লাহ তাআলা সকলকে সঠিকটা বুঝবার আমল করবার তৌফিক দান করেন।